টপি শ্রবণ করুন। হয়তো 7টা বেজেছে, এখানে হবে শ্রীমদ ভাগবতের একটা কাহিনী শ্রবণ করুন। পুরাকালের একটা আলোচনা। শ্রীমদ ভাগবতম মহারাজ মানধাতার কথা শ্রবণ করুন। মহারাজ মানধাতা মহামহিমান্বিত মানধাতার কথা যা ভাগবতে আছে। শ্রীমদ ভাগবত মানধাতার কথা শ্রবণ করুন। আপনারা সেই মহান মানধাতার কথা শ্রবণ করে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। সেই মানধাতা কত মহাজন এবং তার কত কথা না কত না মহিমান্বিত। এই মানধাতা আপনারা কে ছিলেন জানেন? এই মানধাতা মহারাজ অম্বরীশ। যে মহারাজ অম্বরীশের কাহিনী আপনারা পুরাকালে শ্রবণ করিয়াছেন, যে মহারাজের অম্বরীশ 64 অঙ্গ যাজন করতেন, ভগবান কৃষ্ণ যাকে সুদর্শন চক্র দান করে রেখেছিলেন সবসময়, যে মহারাজ অম্বরীশ তোমার রাজ্য চালাবার সময় কখনো কোনো অসুর বা কোনো অত্যাচারী যদি তোমাকে তোমার রাজ্য আক্রমণ করে, তা আমার এই সুদর্শন তোমাকে দান করিলাম। তাহলে কত না বড় ভক্ত মহারাজ অম্বরীশ জানতে পারছেন যে ভগবানের সুদর্শন চক্র ওই মহারাজ অম্বরীশকে দান করে দিয়েছে। বলছেন সুদর্শন তুমি অম্বরীশের কাছে থাকো, আমার পরম ভক্ত অম্বরীশ 64 যাজন করে আমার, তা ও রাজ্যে যদি কোনো অনিষ্ট হয় তুমি তৎক্ষণাৎ তুমি তার রক্ষা করবে। সুদর্শন চক্র বলে প্রভূত দাস বলে সুদর্শন চক্র সদা সর্বক্ষণ মহারাজ অম্বরীশের রাজ্য পাহারা। তাহলে এরকম সৌভাগ্য অনন্ত বিশ্ব জগতে কারো আছে কি যে ভগবানের চক্র যাকে রক্ষা করতে থাকে? ভগবান কখনো চক্র ছেড়ে দেন তখন তাকে রক্ষা হয়, আর ভগবান আগের থেকে অম্বরীশের কারণে চক্র দিয়ে রেখেছে। এই মহারাজ অম্বরীশের বংশধর যুবনাশ্য নামে এক মহারাজ। তদানীন্তন সেই সময়ে যুবনাশ্য মহারাজ ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু যুবনাশ্যের কোনো সন্তান সন্ততি ছিল না, অপুত্র। এখন সন্তান সন্ততি না হয়, যদি কোনো কারো সন্তান সন্ততি না থাকে তাহলে কত না কষ্ট হয়। যার সন্তান সন্ততি নাই সেই জানে, যার আছে 5টা বাচ্চা আছে সে জানে না বাচ্চা না থাকা মা বাবার কি কষ্ট, তাই না? তাই আজকে বলেছে চিরসুখী জন ভ্রমে কি কখন বেঁচুতে বেদনে বুঝিতে কে পারে। চিরসুখী জন তারা ব্যথার বেদনা বোঝে না। চিরসুখী জন ভ্রমে কি কখনো বেঁচুতে বেদনে বুঝিতে কে পারে। তা যারা চিরসুখী তারা ব্যথার বেদনা বোঝে না। আর যার সর্প দংশন করে নাই, সর্পের বিষের জ্বালা সে বোঝে না। যার সর্পে দংশন করিয়াছে সে জানে সর্প বিষের জ্বালা কত না ভয়ঙ্কর। কি যাত না বিষে বুঝিবে সে কিসে দংশিনী যাবে। যার সর্পে দংশন করে নাই সে সর্পের বিষের জ্বালা বোঝে না, যার করিয়াছে সে। ঠিক বলছি তো? এটা আমরা ছোটকালে পড়তাম, সেই ছোটকালের কথা। এখন তাই আজকে ওনার কোনো বাচ্চা ছিল না, তাই উনি ভাবলেন কি করা যায়, আমার বাচ্চা কি করে হইবে। এখন উনি চিন্তা করতে থাকেন বাচ্চার জন্য কি করতে পারেন। এখন তিনি মনি ঋষিগণের আদের মোতাবেক তিনি ইন্দ্রদেব যজ্ঞ করেন। সেই কামনা করছে, সেই যজ্ঞের নাম হচ্ছে ইন্দ্রদেব ব্রত। এই ইন্দ্রদেব ব্রত যজ্ঞ করেন কে? মহারাজ যুবনাশ্য। এই ইন্দ্রদেব যজ্ঞ করার পরে ওই যজ্ঞ থেকে কতাল্লা বাড়িতে কোথাতে ওটা আন শব্দ করলে হয় না। যখন এই সন্তান সন্তান নাই তখন যজ্ঞ করলেন। যজ্ঞ করার পরে যজ্ঞতে একটা জল উদ্ভব হলো, এক পেয়ালা জল বেরিয়ে আসে। ওই জলে সন্তান হইবে। তাহলে চিন্তা করে দেখুন, এখন এই জলটা ওই মহারাজ যুবনাশ্য ওই জলটা তখন খুব যত্ন করে জলটা বাড়িতে আনলেন। ওই জলটা কি করবেন মনে করলেন? ওই যজ্ঞ থেকে একটা জলের উদ্ভব হয়েছে, এক পেয়ালা জল।
যজ্ঞ থেকে একটা কিছুতে বেরিয়ে আসে, সেইটা জল বেরিয়ে আসে, একটা পেয়ালা জল। এখন ভাবলে তাই তুই জল, তাহলে এই জলটিকে আমার আমার স্ত্রীকে খেতে দিতে হবে, আমার সহধর্মীকে খেতে দিলে, আমার 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 পরিবারকে, আমার স্ত্রীকে খেতে দিলে ঠিক গর্ব হবে। এবং ওইটা শূন্য বানু ওইটা হলো যে একটা যজ্ঞ থেকে অনেক যজ্ঞ খরচা করার পর একটা জল উদ্ভব হয়। এখন জলটা গোপনে বাড়িতে রাখে, ওদের বউকে খেতে দিতে হবে, কিন্তু ঠিক আছে, এখন আজকে জলটা রাখলেন, কালকে ওনার স্ত্রীকে খেতে দেবে। এখন আজকে রাত্রে ওনার এত জলের পিপাস হয়েছে, এই যুবনাথের তা বর্ণনা দিল, এত জলের পিপাস হয়েছে, জল আর কোথায় পাচ্ছে না। তা ওই সেই এক পেয়ালা জল উপরে তোলা ছিল, সেই ভুলবশত পিপাসার চম্পটে সেই যজ্ঞের জল উনি খেয়ে গেল। দেখেছেন তো ভয়ঙ্কর কি সমস্যা হচ্ছে। যে জলটা ওনার ওনার স্ত্রীকে খেতে দিলে স্ত্রী গর্ভবতী হবে, সেই জলটা জলের পিপাসে আমল লেগেছে ভগবানের ইচ্ছা, এটা তো কারো ইচ্ছা না। সেই জল ওই সেই মহারাজ যুবদস্য রাত্রে অন্ধকারে জল জল করতে করতে হাতে সেই জল পেয়ালা পেয়ে গেলে ওই জল পেয়ে ফেললেন। কি সুন্দর জল। জল যখন পা হয়ে গেল তখন ওনার জ্ঞান হলো, সেই পেয়ালা পেয়ে জ্ঞান হলো এটা যজ্ঞ থেকে বেরিয়েছিল সেই জল, যেটা হায় 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 সর্বনাশ করিয়াছি, এই জল কাল পুত্র স্নান আদি করার পরে আমার স্ত্রীকে খেতে দেবো, সেই জল আমি নিজেই রাত্রে খেয়ে ফেললাম। আয় ভগবান, কি জানে তোমার কি উদ্দেশ্য জানি না, কোন উদ্দেশ্য কোন কার্য করেন বুঝাই মুই অবাগা বুঝে না পাই। রাত্রের মধ্যেই মহারাজ যুবনস্য গর্ভ ধারণ করল। আপনারা জানেন পুরুষ মানুষের গর্ভ হতে কখনো শুনেছেন কেউ কখনো যে পুরুষ মানুষের পেটে বাচ্চা হয়? অনেক সুখের কাহিনী আছে, আপনারা প্রতি একাদশে কোথায় হয় আমার নাম্বার পেয়েছেন জানবেন, এবং সেখানে আপনারা যাবেন। কতদিন কত কাল তো কেটে যাবে, কত বিলাসবহুল ভাবে যাবে। তাই আজকে ভাগবত কথা যেখানে হয় সেখানে যাবেন, কত না সুখ হবে। যদি ভাগবত কথা শুনতে শুনতে কারো মৃত্যু হয়, ভগবান কৃষ্ণ তো এমন কৃপা করেন কৃষ্ণচন্দ্র, তাকে বৈকুণ্ঠ প্রাপ্তি করিয়ে দেন। আর যদি ভগবানের লীলা স্মরণ করতে করতে যদি ভজন সাধন করতে থাকেন, তাহলে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়ে যাবে। যদি কোনো ভজন নাও করেন, এই ভাগবত পাঠ শ্রবণ করতে করতে মৃত্যু হয়, বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। তিলক মালার টিকে কিচ্ছু দরকার হবে না, কারণ সাক্ষাৎ ভাগবত শুনতে শুনতে মৃত্যু হয়ে গেছে। তিলক মালা টিকে সাধু হওয়ার প্রয়োজন। আর সাধু হতে হবে, কারণ কখন মৃত্যু হবে তা তো বলা যায় না, ভাগবতে মৃত্যু হবে তা তো বলা যায় না। এখন আমরা কতজন পাঠ করছি, কত পাঠ শুনছি, তাই কেউ কি মরণ হবে? আজকে আমি ভাগবত পাঠ করছি, আজকে আমাকে মরণ হবে। যদি মরণ হতো আমি এক্ষুনি আজ বৃন্দাবন প্রাপ্ত হতাম, গোলকধাম প্রাপ্ত হয়ে যেতাম, কিন্তু আমার এখন তো মরণ হবে না, কারণ আমার অনেক কাজ এখন মনে আছে। তাই বলে এখন মৃত্যু আসবে। মৃত্যু কোথায় আসবে তার কোনো ঠিক নাই। তাহলে এখন আমার সম্মুখে থেকে সব সরে গিয়েছে, এখন আমার নীরব ভাবে ভগবান আমাকে তার চরণে দাস করে রাখিয়াছে, রাধারানীর চরণে দাসী করে রাখিয়াছে। আমি এখন নীরব হয়ে আছি। আগে 22 ঘন্টা রোগ ছিল। এই ভাগবত এমন একটা বস্তু, তাকে যুবনাথ যখন গর্ভবতী হয়ে গেছে, তার পেটে বাচ্চা আসছে, এখন আস্তে আস্তে পেট বড়, বাচ্চা থাকলে তো পেট বড় হতে থাকে। বলে না ওই বাজারের হাটের দাম আর পেটের গর্ভের বাচ্চা কেউ লোকাতে পারে না। হাটে যদি ওই কোনায় যদি 4 টাকা কিলো বিক্রি হয়, তা ও প্রকার পাবি। পেটে বাচ্চা থাকলো আস্তে আস্তে 2-3 মাস হয়ে গেল, 5 মাস হলে বাচ্চা তুমি আর রাখতে পারবে না। 5 মাস হলে কেউ না কেউ দেখে ফেলে। 2-3 মাস কোনো রকমে রাখা যায়, কিন্তু 5 মাস হলে বাচ্চার গঠন পিটন হয়ে যায়, হাট হয়ে যায়, হস্তপদ হয়ে যায়, তখন কিন্তু লোকে পেটটা দেখে ফেলে। এখন মহারাজ যুবনস্যের পেট সব দেখে ফেলেছে। বলছে মহারাজ তোমার পেট মোটা হচ্ছে কেন, এরকম মোটা হচ্ছে কেন? তাই বলছে তাই তো বাবা, আমার সর্বনাশ হয়েছে। আমি যে দুধ জল আমার বইয়ের না খাই সব আমি খেয়ে ফেলেছি। আমার পেটের মধ্যে বাচ্চা প্রবেশ করিয়াছে, আমার পেটের মধ্যে বাচ্চা হুড়ুহুড়ু করছে বাবা। সবাইকে যুবনস্য বলতে শুরু করিয়া তোরে আমার পেটে বাচ্চা আছে, আমার সবাই বলে কি সব পুরুষ লোকের পেটে বাচ্চা হয়, আজকে পুরুষের পেটে বাচ্চা হয়েছে। কারণ দৈব বল, দৈব শক্তি বলার কিছু নাই, দৈব চক্করে কিছু বলা যায় না। তাই আজকে আপনারা জানেন ঠিক সময় 10 মাস 10 দিন যখন হয়েছে, ওই মহারাজ যুবনস্যের এই দক্ষিণ কক্ষ তখন বেদনা শুরু করিয়াছে।
দক্ষিণে কুক্ষু বেদনা, দক্ষিণে এই কাকে বেদনা শুরু হয়েছে এবং ঠিক সময় মতো একটা রাজ তিলকযুক্ত একটা সুসন্তান, একটা পুত্র সন্তান প্রবেশ, পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই মহারাজ দেহ থেকে, যুবনচ্ছের গর্ভ থেকে, যুবনচ্ছের এই দক্ষিণ কক্ষ থেকে, দক্ষিণ কক্ষ ভেদ করে একটা সুন্দর একটা রাজ তিলক যুক্ত একটা রাজাধিরাজ যেন একটা সুসন্তান যেন পেট থেকে বেরিয়ে বিবাহিত হয়েছে। এখন আপনারা জানেন যে একটা পুরুষের পেট ছেড়ে যদি কোনো বাচ্চা হয় সে পুরুষের মৃত্যু হবে, কারণ ওখান তো কোনো ইউট্রাস নাই। মায়ের ইউট্রাস থেকে বাচ্চা হয়, মা বেঁচে থাকে, কোনো সমস্যা নাই। ইউট্রাসটা কেমন যেন একটা কলস, মাতৃকাজ শোধ হবে যখন সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হয়ে যখন প্রসাদ ভগবানকে নিবেদন করবে, ভগবানের চরণামৃত করবে, ভগবানের চরণামৃত যখন মাতাকে পিতাকে যখন দান করবে তখন মাতৃপিতৃ ঋণ থেকে শোধ হয়ে যায়। আমি আমার গ্রন্থে লিখিয়াছি মাতৃপিতৃ ঋণ শোধ হওয়ার একটা কীর্তন আমি লিখিয়াছি। আমার যে গ্রন্থ আছে সাধক কণ্ঠ গীত, সেই গীতের মধ্যে, সেই গ্রন্থের মধ্যে আমি মাতা পিতা ঋণ শোধ করার একটা পথ লিখিয়াছি, আপনারা পরে পেয়ে যাবেন। তা যা হোক, এই মহারাজ যুবনস্য সন্তান লাভ করলেন। এই সন্তানের নাম কি হলো জানেন? এই সন্তানের নাম হলো মান্ধাতা। আমি বেশি দেরি করবো না, খুব সংক্ষিপ্ত করছি। এই মান্ধাতা আবার বিয়ে থা করলেন, করার পরে মান্ধাতার 3 জন সন্তান হয়, 3 জন পুত্র হয়। এই মান্ধাতার 3 জন পুত্র হয়। এই 3 জন পুত্র কারা কারা জানেন? মুস্কুন্দ মহারাজ আদি এরকম 3 জন সুপুত্র, সুদক্ষ, সুশিক্ষিত এবং অস্ত্রে শস্ত্রে সশস্ত্রপূর্ণ এবং মহাবীর বটে। মান্ধাতার পুত্র মুস্কুন্দ মহারাজ আদি এনারা 3 জন পুত্র হলেন, ভাই হলেন। আর কজন? 50 জন কন্যা হলো মান্ধাতা। আপনারা জানেন এই মান্ধাতা এই কক্ষ ভেদ করিয়া, যিনি যুবনচ্ছ পিতার কক্ষ ভেদ করে পৃথিবীতে আসলেন তার নাম মান্ধাতা। এবং মান্ধাতার পুত্র হলো 3 জন মুচকুন্দাদি, আর কন্যা হলো 50 জন। সুন্দরী কন্যা হলে এত রূপবতী, স্বর্গের অপ্সরী পর্যন্ত নিন্দা পায়, স্বর্গের শচীদেবী পর্যন্ত নিন্দা পায়, এমন ধরনের 50 জন কন্যা হল। এইবার আপনারা চিন্তা করে দেখুন, এই কন্যাদের আবার একটা বর কেমন বর হচ্ছে। এখন সৌভরী মহামুনি, আপনারা জানেন, অনেক পাঠে আমি হয়তো বলিয়াছিলাম, সৌভরী 10,000 বছর এই যমুনার জলে, গভীর জলে বসে 10,000 বছর তপস্যা করেন মহারাজ সৌভরী। তাহলে 10,000 বছর যার বয়স, সে তো দাড়ি চুলে পরিপূর্ণ হয়েছে, অনেক বয়স হয়ে গেছে। এখন এই সৌভরী মুনি সাধন করতে করতে একদিন ভাবছেন যে আমি একটু চোখটা চেয়ে দেখি না, অনেকদিন তো চক্ষু বন্ধ করে আছি, 10,000 বছর সাধন করছি, তা একটু চেয়ে দেখি না, তাই সৌভরী মুনি একটু জলের মধ্যে, জলের চারিদিকে চেয়ে দেখছে। জলের চারিদিকে আশেপাশে চেয়ে দেখে যে মৎস্যানিগণ তারা বিভিন্ন রকম সুখ বিলাসে আছে, বিভিন্ন মাছ, পুরুষ মাছ, মেয়ে মাছ, তারা বিভিন্ন সুখ সম্পদে ডুবে আছে। তাহলে বলছে তাই আমি তো মহামুনি সৌভরী, কিন্তু এই মৎস্যানিগণ এরা যে সুখ করছে, আমি তো এই সুখ কেমন জানি না, এই সুখটা মনে হয় ভালো বলে ওনাদের সঙ্গম লীলা উনি যখনই চোখ দিয়ে দেখলেন তখন ওনার কিন্তু মনটা ভার হয়ে থাকবে। ওই মৎস্যদের লীলা দেখছে, মৎস্যদের মিলন লীলা দেখে ওনার মন যখন ভার হলো, তখন মনের মধ্যে সেই সঙ্গবোধে জেগে থাকা যে কাম তখন জাগরিত হলো। তখন কাম বলছে, রে মহারাজ সৌভরী, মহামুনি সৌভরী, এই তো আমি তোমার সাথে আছি, তোমার মনোবাসনা পূর্ণ করো, আমি তো কাম দেবতা তোমার সঙ্গে আছি। এই জন্য সাধু সাবধান,
কখনো কাম মনে উদ্গারিত হতে পারে, কিন্তু যারা জিতেন্দ্র মহাপুরুষ তারা কামকে জয় করতে পারেন। কাম কিন্তু অতি ভয়ঙ্কর, বিভিন্ন দর্শন করে দেয় কাম, আজকে আমাদের দেহকে ক্ষতবিক্ষত করে দেয়। তাহলে আজকে এই সাক্ষাৎ কাম যদি কারো দেহে ভর করে তাহলে তার রক্ষা নাই। যেমন শিব ব্রহ্মা দেবগণের কারো রক্ষা পায় নাই, একমাত্র কৃষ্ণকে দমন করতে পারে নাই কামদেব। কামদেব মাত্র কৃষ্ণকে দমন করতে পারে নাই, আর সবাইকে দমন করে ফেলেছে। তাই আজকে সেই কামদেবকে দমন করিতে পারিয়াছেন বলে মদন মহান ভগবান কৃষ্ণের নাম মদন মহান। মদনকে জয় করতে পারিয়াছেন কৃষ্ণ অনাবিরাম গোবিন্দ। তাই সৌভরি মহারাজ, সৌভরি মহামুনি যখন ওই কথা স্মরণ করলেন তখন জলের মধ্যে আর থাকতে পারলেন না, মন ভার হয়ে গেল। তো তখন জল আস্তে আস্তে উপরে তুলে দেবে। দেখেছেন আমরা জলের মধ্যে যদি ডুব মারি তাহলে আমরা কতক্ষণ থাকতে পারি? আমরা কি 2 ঘন্টা থাকতে পারি? কেউ না। কেন? আমরা পাপী জীব। আমরা জলের মধ্যে ডুব মেরে এবারে 1 মিনিট কি 2 মিনিট পরে আমরা ভেসে যাই। কেন? আমাদের হৃদয়ে পাপ আছে বলে ভেসে যাই। জল পবিত্র, গঙ্গা গঙ্গা পবিত্র, যমুনা পবিত্র, ভগবান কৃষ্ণের পাদধর। তাই ওনারা পাপীজনকে গহ্বরে রাখেন। তাই সৌভরি মুনির যখন স্বাদ হলো সংসার করার, তখন উনি তুলে দিলেন উপরে। তখন উনি উপরে ভুসকে ভেসে উঠে তখন সৌভরি না ভাবছে, তাই তো আমি কার রাজ্যে ভাসিয়ে আছি? কে রাজ্যের কে রাজা? কোথায় 10,000 বছর তপস্যা করছে, কে রাজা কি বলতো উনি তো জানেন না। জলের মধ্যে তপস্যা করছে, উপরে কে রাজা কে প্রধানমন্ত্রী তা উনি কি জানেন? জানেন না। 10,000 বছর যায়। এখন উনি সিদ্ধ জানতে পারলেন যেখানে এখানে একজন মহারাজ আছেন, সেই মহারাজের নাম আছে মান্ধাতা। এই মান্ধাতা রাজ্যে উনি উঠে পড়েছেন। এই রাজ্যটা মান্ধাতা। তখন উনি ধ্যান করে দেখেন মান্ধাতা রাজ্য কোন দিকে, মান্ধাতা কোথায় রাজত্ব করছে। এখন আমরা বিভিন্ন নেটের মধ্যে জানতে পারি, আর মুনি ঋষিগণ ধ্যানাশ্রয় হৃদয়ের নেটে জানতে পারতেন কোথায় কি হচ্ছে। গুরু অন্তর্যামী রূপে জানা না বলে প্রত্যেকের হৃদয় অন্তর্যামী গুরুদেব আছেন, তিনি জানিয়ে দেন। তা আজকে উনি ধ্যানাশ্রয় দেখেন সামনে অদূরে মান্ধাতা রাজ্য, এবং মান্ধাতার রাজ্যে 50 জন কন্যা আছে মান্ধাতার। উনি সব জানতে পারলেন। আর 3 জন পুত্র মান্ধাতার আছে জেনে ফেলেন। এইবার ধীর ভাবে মান্ধাতার রাজধানীর দিকে অগ্রসর হলেন। দীঘল পুরুষ, অতিপতি দীঘল পুরুষ, বৃদ্ধ আকার, বৃদ্ধ বেশ, চর্মজন শিথিল প্রায়, পুক্ষ কেশ, 10,000 বছর যিনি তপস্যা করিয়াছেন তার চেহারা তো বুঝতে পারছেন। জটাবল্কধারী মহাপুরুষ দিগম্বর, কোন বস্ত্র পরিধান নাই। এই অবস্থায় মহারাজ মান্ধাতার সেই রাজধানীতে হাজির হলেন। মহারাজ মান্ধাতা অন্তঃপুরে থেকে জানতে পারলেন যে কে যেন আমার দ্বারে আসিয়াছে। মান্ধাতা এসে বললেন, কে মহামুনি? ধন্যবাদ গ্রহণ করুন হে মহামুনি, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। বললেন, আমি মহামুনি সৌভরি, আমার মনোবাসনা আপনি পূর্ণ করতে হবে আপনার। তা বলে আচ্ছা বলুন দেখি, শুনে দেখি, বুঝে দেখি আপনার কি মনোবাসনা। তা বলছি, দেখুন আপনার কোন কন্যা আছে, আমার বিবাহ দিতে হবে, আমি আপনার জামাতা হইব। এখন মান্ধাতা চেয়ে দেখে দীঘল পুরুষ, বৃদ্ধ আকার মূর্তি, জটাপল্ক পরিধিত, চর্মনন শিথিল প্রায়, পক্ষ কেশ, এহানো জনকে মেয়ে দিতে মান্ধাতা কখনোই স্বীকৃত নয়। এখন ভাবছে আমি কি করি, আমি যদি না বলি তাহলে মহামুনি আমাকে ভৎস করে দেবে, আর যদি দেই তাহলে আমার মেয়ের সর্বনাশ হইবে। এই বৃদ্ধ জটাপল্ক ধারী একে আমার নব অনুরা কন্যা, এখানে আমি এই মেয়ে কখনো আমার মেয়েকে এই বুড়ো মানুষের দিয়ে দিতে পারি না। তা উনি বললেন, দেখো মহামুনিবার, একটা সমস্যা আছে, আমার দেওয়ার কোনো অভাব নাই, তবে আমার মেয়ে নিতে গেলে স্বয়ংবর সভায় নিতে হবে। আমার মেয়ে স্বয়ংবর হবে, আমার মেয়ে যার ভালো মনে করবে তার বলে বালা দেবে। দেব মান্ধাতা তখন মাথা কাটা করে দিলেন। বুঝতে পেরেছেন সবাই? যেন এখানে মান্ধাতার মাথায় রাখলেন না, রাখলেন সব মেয়ের মাথায়। তখন মুনি দিলেন, তাই তো, তাহলে আমার যে চেহারাটা, ওর মেয়ে তো কেউ আমার বর বলে নেবে না। আমার যা জটাবল্ক পরিধিত, এই মহাদিগম্বর বেশ, আমার সমস্ত দেহ সব
টকমা করছে, মানে বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো সব শিথিল প্রায়, আর আমার কেশ পেকে গেছে, আর এনার মেয়ে আমাকে কখনো বর করে নেবে। এই বলে মহামুনি তখন ধ্যানস্থ হলেন। ভাবলেন যে মানদাতা কোনো মেয়ে আমাকে দেবে না, আমার এই চেহারা দেখে মানদাতার জামাই বলে স্বীকার করছে। এখন মুনিরা সব করতে পারে। মুনি তৎক্ষণাৎ তখন মূর্তি ধারণ করলেন, ধ্যানস্থ হয়ে তখন নবকৈশোর নটবর হলেন। দেখতে অপূর্ব সুন্দর, এখন বয়স দেখতে 18 বছর বয়স। কি সুন্দর চেহারা, টকটকে চেহারা, এখন দেখতে সুঠাম চেহারা, দেখতে অপূর্ব, গন্ধর্ব নিন্দিত দেহ। সেই মহারাজ মহামুনি সৌভরি ধারণ করলেন। ধারণ করে মান্দাতার এই অন্তঃপুরে, মান্দাতার মেয়েরা যে অন্তঃপুরে থাকে, ওই অন্তর্মহলে মহামুনি প্রবেশ করলেন। বাইরে থাকলেন না, বলে আমি মেয়েদের মধ্যে ঢুকবো, কারণ বাইরে থেকে লাজ নেই, দেখি মেয়েরা আমাকে বর বলে কেনা। এখন এক নজর মেয়েরা 50 জন মেয়ে, ওই বরের চেহারা দেখে না 50 জন মেয়ে একেবারে সবাই বর বলে মেনে দিলেন। একেবারে 50 জন মেয়ে বিয়ে করলেন এই সেই ছেলের সঙ্গে। কেমন সুন্দর ছেলে, এরম সুন্দর ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের নাই। মেয়েরা তখন বলো দিদি তুই কি করতে, আমি বিয়ে করি, বলে আমি বিয়ে করি। আর সবাই বিয়ে করতে করতে ছোট মেয়ে এসে বললো, ওরা আমি তো আগে বিয়ে করে দিই, তারপর তোরা পারি করিস। এই বলে ছোট মেয়ে, তারপরে বড় মেয়ে, 50 জন মেয়ে সব বর করে। এই যখন বর করা হয়ে গেল, তখন এবার মহামুনি সৌরে ভাবছে আমি তো 50 জন সুকন্যার বর হয়ে গেছি, এখন এই মেয়েরা তো আমার কাছে গয়না পত্র চাইবে। আপনারা জানেন মেয়েরা প্রথম স্বামীর কাছে গয়না পত্র চেয়ে নেয়। হাতের গয়না, নাক কানের গয়না, গলার সোনার চেন, আর সর্ব অঙ্গ যদি সোনার গয়নায় ভরে দিতে পারে স্বামী, না ওই মেয়ে সারা জীবন ওই স্বামীর চরণের দাসী হয়ে যায়। আর যদি স্বামী কিছু না দিতে পারে, তার সারা জীবনের চরণের দাস করে রাখে। ওই স্বামীকে সারা জীবনের পা ফেলা করে চরণের দাস করে রাখে। ওই যে ছেলে গয়নাপত্র কিছুই দিতে পারে না, ভোগ সামগ্রী কিছু দিতে পারে না, এই যদি সংসার মাঝে এই কুলাটা মেয়ে অনেকের কপালে হয়ে যায়। তাই এই মেয়ের সঙ্গ যদি হয়ে যায়, তাহলে ধর্ম রাখা অতীব কষ্ট। এখন সৌপরিমাণে ধ্যানস্থ হয়ে তিনি স্বর্গ থেকে সমস্ত মানে গহেনাপত্র যা কিছু দরকার মেয়েদের অষ্টলঙ্কার পরিপূর্ণ করে দিলেন, এবং ধ্যানস্থ হয়ে প্রত্যেক মেয়েদের অট্টলিকা করে দিলেন, উদ্যান করে দিলেন, সরোবর করে দিলেন। এক এক মেয়ে একা উদ্যানে থেকে গেলেন। কোনো মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখলেন না। প্রত্যেক মেয়ে মনে করলেন আমার স্বামী আমাকে ভালোবেসে এই অট্টলিকা করে দিয়েছে, আর আমার অন্য বোনেরা বোধহয় এসব পাইনি। এইভাবে মনে করে প্রত্যেক মেয়েরা প্রত্যেক অট্টলিকায় প্রবেশ করলেন এই সৌভরি মুনিকে নিয়ে। কিন্তু কেউ বুঝতে পারলেন না যে সৌভরি মুনি যে এই সব বোনেদের এই অট্টলিকা করে দিয়েছে, কোনো মেয়ে বুঝতে পারলেন না। মনে করলেন যে আমার স্বামী না আমাকে ভালোবেসে আমার নিয়ে ঘর করছে, আবার আর একজন মনে করছে আমার স্বামী আমাকে নিয়ে ঘর করছে। এইভাবে অনেকদিন ঘর করা হলো, সংসার ধর্ম করা হলো। করার পরে এই মহামুনি সৌভরি প্রত্যেক মেয়ের গর্ভে শতপুত্র দান করিলেন। শতপুত্র এক এক মেয়ের গর্ভে হল। তাহলে দেখায় 50 জন মেয়ের গর্ভে 5000 সন্তান হয়ে গেল। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেক মেয়েদের গুনে গুনে হিসাব করে 100 করে পুত্র দিয়ে দিয়েছে। 100 করে পুত্র ডেলিভারি হয়েছে প্রত্যেক মেয়ে। কি শান্তি পেয়ে গেছে। এখন হিসাব করে দেখা যাচ্ছে যে সৌভরি মুনির 50,000 পুত্র হয়েছে। এই সাগর এইটি মান্দাতার মেয়ের গর্ভে 50 জন মেয়ের গর্ভে 5000 পুত্র জন্ম হয়েছে। এইবার 5000 পুত্র জন্ম দেওয়ার পরে আপনারা একটা মাত্র কথা জানবেন যে পাকা গুটি কখনো কাছে না। যদি কোনো কারণে পাকা গুটি একটু কেচে যায় আপনারা মনে করবেন, কিন্তু কাছে না, ওই আদি ঠিক আছে। যদি কোনো সাধু বৃদ্ধ বয়সে বিবাহ করে, তা আপনারা নিন্দা করবেন, বাবা সাধুর এত সাধু বলে সবাই, আবার বৃদ্ধ বয়সে বিয়ে করতে সুন্দরী মেয়ে এনেছে, তাহলে এ সাধু না। সাবধান, ওনাকে সাধু না এ কথা বলবেন না। ওই বৃদ্ধ বয়সে নতুন বউ কেন এনেছে তা ভগবানই জানেন। হয়তো ওই সাধু বৃদ্ধ বয়সে হয়তো একটু ভোগের একটু বাসনা বাকি ছিল, ভোগের বাসনা একটু বাকি ছিল হয়তো।
তাই দেখছে এই ভোগের বাসনা অন্যভাবে পূরণ না করিয়া একটা সুন্দরী মেয়ে শুয়ে বিয়ে করে নিজের স্ত্রী হয়ে বাসনা পূর্ণ হোক। তারপরে দেখে দিন সবরই মনির ভাব ভালোবাসা আপনারা বুঝে দেখবেন। তাই আজকে বৈষ্ণবের অপরাধ যেন না হয়, বৈষ্ণবের দেখে নিন্দা করবেন না। গুরুদেব যদি করে বেশ্যালয়ে গমন, শিষ্যের কাছে তা পঠিতে পাবেন। গুরুদেব যদি বেশ্যালয়ে গমন করে শিষ্য দেখতে পায়, প্রভু গুরুদেব দণ্ডবাদ করবে, শিষ্য দণ্ডবাদ করবে গুরুদেবকে, হে গুরুদেব জানি না তুমি আমাকে কি লীলা দর্শন করাচ্ছ, তোমার লীলা তুমি করো গুরুদেব, আমার দণ্ডবাদ গ্রহণ করো। তাই বলছে গুরুদেব যদি করে বেশ্যালয়ে গমন, শিষ্যের কাছে তা পঠিতে পাবেন। পিতা যদি বেশ্যালয়ে গমন করে তার সন্তান তাকে বহিষ্কার করবে না। আমাদের দেশের সন্তান ওই পিতাকে বেত্রাঘাত করবে, বাবা তুমি আকাশ কেন করলে না, পিতাকে বেত্রাঘাত করা যায় না। কোন দেশে কোন কার্য পিতা করিয়াছে, আমি তার বেত্রাঘাত করাই কেউ। পিতার চরণ ধরে তাকে ক্ষমা প্রার্থনা করে, এই পিতা ব্যাপারটা ভালো মতো বুঝে দেখুন, সমাজ দেশে চার লোকাচার কুলোচার সবাই মনে আমাদের খারাপ বলছে, তখন বাবা বুঝে দেখবে হ্যাঁ তাই তো খারাপ হয়েছে বাবা, তা ঠিক আছে। তাই বলে পিতাকে কটু কথা বলা যায় না, গুরুদেবকে যেমন কটু কথা বলা যায় না। গুরুদেব যদি করে বেশ্যালয়ে গমন, শিষ্যের কাছে তা পঠিতে পাবেন। তাই আজকে সবরই মনি আজকে 5,000 সন্তান দান করার পরও ওনার মনে কোনো ক্ষুধা মেটে নাই। এই 50 জন রমণীর 50 জন ভার্যার সঙ্গে রমণ করার পরও সবরই মনির মনের কোনো ক্ষোভ মেটে নাই। তাহলে আপনারা কি বলতে পারেন, কি ক্ষোভ আছে সবরই মনির? 50 কন্যা যার স্ত্রী, যার এক জনের কাছে শতপুত্র জন্ম দিয়েছে সবরই, তাহলে আবার কিসের ক্ষোভ আছে? সেই ক্ষোভটা জানেন, সেই ক্ষোভটা ইষ্ট লাভ। এই ভগবান তোমার ভজন করতে করতে মুচ্ছাদিনের সঙ্গ দেখিয়া তাদের মিলন দেখে আমার কাম ইচ্ছা হয়েছিল, তাই আমি কাম ইচ্ছা পূরণ করিলাম, বিবাহ করিলাম 50 জন কন্যার সঙ্গে এবং 5,000 পুত্র তৈরি করিলাম, কিন্তু আমার আর বিষয়ে বাসনা নাই। এবার আমাকে উঠিয়ে দাও, এবার আমাকে উঠিয়ে নাও বলে বারংবার যখন ঠাকুরকে ডাকতে শুরু করিয়াছেন, তখন মহারাজ সৌভরি তখন কন্যাদের বলছে, কন্যাগণ আমার কাছে এসো, আমার একটা কথা শ্রবণ করো। তোমাদের মনের বাসনা সবার পূর্ণ হয়েছে? তাহলে হ্যাঁ, কারণ মেয়েদের মনের বাসনা পূর্ণ হয় কখন? যখন পুত্র কোলে আসে। যদি পুত্র না দিয়ে যদি কেউ সন্ন্যাসী হয়ে যায়, তাহলে সে মায়ের মনের বাসনা পূর্ণ হয় না। এটা কিন্তু একবার আমার দিকে লক্ষ্য করে আপনারা জানতে পারবেন, আমি পাঠস্থলে দিকে বলতে চাই না। তাজ ভগবানের এই মহান দয়ায় আমার ভাগ্যে ওইটাই আছে এবং সেই বাক্য সফল হলো, আমি এই মহান সন্ন্যায় ধর্ম গ্রহণ করিয়াছি। এটা আমার প্রতিজ্ঞা ছিল এবং একেবারে সেই সুসন্তান আপনাদের সম্মুখে দণ্ডায়মান আছে, যার ফলে আর তার কোনো কথা নাই, আর তার কোনো আমার রাখার আর দিক ছিল না, যার ফলে আমি এই মহান সন্ন্যায় ধর্ম নিতে পেরেছি আর সন্তান দান হয়ে আছি। এবারে সৌভরি মুনি বললেন, দেখো তোমরা সবাই শান্তিতে পুত্রদের নিয়ে থাকো, আমি আজ সাধনে চলিলাম। সৌভরি মুনি যখন সাধনে চলিলাম বলিলেন, তখন এই কন্যাদের আর রাখার কোনো দিক নাই, তোমরা সবাই সাধন করো। এই কথা বলিয়া সৌভরি মুনি সেই বনবাসী হলেন এবং মহা অরণ্যে প্রবেশ করিলেন। মহা অরণ্যে প্রবেশ করিয়া পুনরায় সাধন করতে শুরু করলেন এবং এমন সাধন করতে শুরু করিলেন, সমস্ত দেহকে মন প্রাণ ভগবানের চরণ অর্পণ করিয়া সাক্ষাৎ ভগবানের সঙ্গে এই দেহ মিলাই দিলেন। জয় জয় শ্রীমতী জয় শ্রীরাম মহারাজ সৌভরি ভগবানের সঙ্গে আত্মাকে মিলাই দিলেন, আবার ভগবান সেই পরমাত্মার সঙ্গে নিজের আত্মাকে মিলাই দিলেন। আর এনারে 50 জন সহধর্মিনী কি করলেন জানেন? 50 জন সহধর্মিনী স্বামীর ধর্ম রক্ষার জন্য ওনারা সবাই বনবাসী হয়ে গেলেন, সবাই ভগবানের সাধনে চলে গেলেন, সবাই উদ্ধার হয়ে গেলেন। তাই আজ এই মহাতি অনুষ্ঠানে, এই মানধাতা চ্যাপ্টারে, এই মহাতি ভাগবত অনুষ্ঠানে, মহান আজকে যার ভাগবত অনুষ্ঠানে যারা আপনারা এই
এই মহান একাদশী ব্রতে বেন্দেলি মহাদ্বাদশীতে এই মহান ভাগবত পাঠ শ্রবণ করছেন এবং করিয়াছেন। দূর দূরান্ত থেকে যারা এই শব্দযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আমার সাক্ষাৎ যারা বসে আছেন, সবাই মহাপ্রভু চরণে প্রাপ্তি হইবেন। সবাই কায় মনে বাক্যে এখন থেকে একাদশী ব্রত ভুল করবেন না। একাদশী ব্রতই আমাদেরকে কৃষ্ণ চরণে মতি রতি করতে পারে, কৃষ্ণ চরণ উদ্ভাব করতে পারে, কৃষ্ণ চরণে প্রেম দিতে পারে এবং কৃষ্ণ প্রাপ্তি করাই দিতে পারে। এই মহান একাদশী, এই একাদশী ভগবান কৃষ্ণের প্রিয়সী। তাই আপনারা সবাই একাদশী ব্রত ভুলবেন না। যেদিন একাদশী হয় আপনারা সবাই অন্ন গ্রহণ করবেন না। এই একাদশী ব্রত আপনারা সবাই পালন করবেন। যদি নির্জলা ভাবে একাদশী ব্রত করতে নাও পারেন, তবে ফলমূল এই পার্থিব জগতে অন্নগত প্রাণ সেই হিসেবে অন্তত ফলমূল বা জল আহার করিয়া একাদশী এবং রাত্রিতে ঠাকুরের লীলা কথা শ্রবণ করিয়া নিশি জাগরণ করবেন। এইভাবে ভগবানের এই তার শশক গুরুদেবের ইচ্ছা অনুচিত এই সাধন করিয়া শ্রীমান মহাপ্রভু সাধন করতে থাকবেন। একদিন না একদিন শ্রীমান মহাপ্রভুর কৃপায় রাধা গোবিন্দ চরণ প্রাপ্ত হইবেন। জয় জয় শ্রী গুণিতায় শ্রীনাথ প্রেমানন্দে।